সরকার থাকি বৈধ কি অবৈধ গুলো তারা জানে। আমার পাও কাটা গেছে, এখন আমি গাড়ি চালাইতে পারলাম না। আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা সম্পূর্ণ মনে করেন উপাস থাকবো যদি গাড়ি না চালাই। যেমন আমার মতন অনেক আছে অসহায়, এরা কাজকর্ম করে খাইতে পারে না। আপনি আজকে আমাদের ঘরে আইসা আমাদের ঘর থেকে রিক্সা জব্দ করতেছেন, চার্জিং স্টেশন জব্দ করতেছেন। আমরা 20 টাকা রাখি, আমরা 20 টাকা পাই 20 টাকা বাড়া ভাই আর তো গুণতা নাই। এই কত গরিব বগল যাইতো গুণা দুনিয়ায় তো বিচার আছে না। আমরা তো চলে বাঁচতে হবে, আমরাও খাইতে হবে। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন তাই বলি আপনি চেয়ারে বসছেন, আমাদের জন্য চিন্তা ভাবনা করবেন না, এটা আমরা মানিয়ে নিতে পারবো না। আমরা রিক্সা চালাইতে হবে, আমরা খাইতে হবে। আমরা এটাটুকু জানি, আমরা একটা ম্যাপ করে দেন যাতে আমরা ম্যাপ অনুযায়ী আমরা চলতে পারি। প্রশাসন আমরা আমরা চেষ্টা করবো বৈধভাবে চালানোর জন্য। তখন তো আমরা এই সব কিছু ভেঙে দেবো। যে কি বলবো ভাই, গরিব মানুষ সকল বলার কিচ্ছু আসেনি ভাই। আমরা তো কোনো নোটিশ পাইছি না, কিচ্ছু পাইছি না। হঠাৎ করে অভিযান অবৈধ, তো ঠিক আছে অবৈধ করে অবৈধ পারমিশন দিছে কে? মাল তো আইছে বৈধভাবে, যে যন্ত্রগুলো আইছে তো বৈধভাবে। কারেন্টের মিটার কাগজ আছে, সকলটা আছে। যে মিটারটা বইয়া গেছে সে সরকারি মানুষ। কিন্তু এই যে গরিব মানুষগুলা আছে, ওদেরকে এইভাবে না বন্ধ করে, আমি মনে করি সিলেটের মধ্যে অনেক জায়গায় এগুলা পার্টস বিক্রি হচ্ছে। এইভাবে অভিযান না করে প্রত্যেকটি পার্টসের দোকানে আমি মনে করি অভিযানটা চলুক।